ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লেন্ড টুলের ব্যবহার আপনারা করবেন অ্যাডব ইলাস্ট্রেটরে। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এখানে অ্যাডব ইলাস্ট্রেটরে যে উইন্ডোটি রয়েছে, অর্থাৎ এখান থেকে লক্ষ্য করুন এই যে এই টুলটির ব্যবহার দেখাবো। আমি যদি মাউস পয়েন্টার এখানে নেই, লক্ষ্য করুন এখানে মাউস পয়েন্টার নিলেই কিন্তু আপনারা ব্লেন্ড টুল লেখাটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে কাজটি করব, এখানে টুলবারের যে ফিল কালারটি রয়েছে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি নানে ক্লিক করুন, ফলে এখানে ফিল কালারটি কিন্তু আপনার চলে যাবে। এক্ষেত্রে আপনি স্টক কালার বা লাইন কালার যেটা আমরা বলি এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এবার যে কাজটি করবেন, এখানে স্টক 1 থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখানে পেন্সিল টুলবারের যে পেন্সিল যে আপনার টুলবার থেকে পেন্সিল টুলটিতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি যেভাবে ড্রয়িং করব আপনারা সেভাবে ড্রয়িং করুন। যেমন এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন, এভাবে আপনারা আপনার মতো করবেন। আমি এখানে অতটুকু পর্যন্ত করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, টুলবার সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার বর্তমানে যেটা রয়েছে এটার একটি কপি করব। তাহলে কপি করতে গেলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে সিলেকশন অংশে, এই অংশে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা শিফট কি চেপে ধরুন। আমি আবারও আপনাদের বলছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই যে সিলেকশন বর্তমানের সিলেক্ট অবস্থায় রয়েছে, এমন অবস্থায় আপনি এই যে এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, আপনি এই লাইনটির উপর, বা আমি যদি আরেকটু ভালোভাবে বোঝাই, আপনি এখানে এই অংশে ক্লিক করুন। এই লাইনটির উপর মাউসের বাম বাটন চেপে ধরে রাখুন। তারপর কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল অল্টা শিফট কি চেপে ধরে নিচের দিকে টানুন। কন্ট্রোল অল্টা এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে নিচের দিকে মনে করে অতটুকু রাখতে চান। এবার যে কাজটি করবেন, প্রথমে আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা এবং শিফট কি ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করে তার পূর্বে একটি কাজ করে নেবেন, অর্থাৎ নিচের যে লাইনটি এখানে যেটা কপি করা হলো এটির উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখান থেকে স্টক কালারটি বর্তমানে এখানে ব্ল্যাক রয়েছে, আপনি এখানে কালারটি একটু পরিবর্তন করে দিব আমরা। সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি একটু গ্রে কালার নেবেন। আমি এখানে গ্রে কালার নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে দুইটা অংশই সিলেক্ট করে নেবেন এভাবে। অর্থাৎ টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করে দুইটা একসঙ্গে সিলেক্ট করে নেবেন। এবার আপনি অবজেক্ট মেনুতে যাবেন। অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড, এখান থেকে আপনি ম্যাক, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ম্যাক এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়ে গেল। এবার যে কাজটি করবেন, এটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আপনি এখানে যে মাউস পয়েন্টার এই অংশে লক্ষ্য করুন, এখানে কিন্তু রিসাইজ বক্স দেখা যাচ্ছে। আপনি এই অংশে মাউস পয়েন্টার নিলে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু মুভ করুন। তো মুভ করার পর প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন সেটি হলো, আপনি এই অংশের উপর এই যে বর্তমান এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে, এখানে মাউসের বাম বাটন দিয়ে দুইবার ডাবল ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, টুলবারের ডাইরেক্ট সিলেকশন টুল, আপনি টুলবারের ডাইরেক্ট সিলেকশন টুলটিতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর এই অংশের উপর, অর্থাৎ এখানে যে ডিজাইনটি তৈরি করা হলো এটির উপর একবার ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে অনেকগুলো আপনার সিলেকশন তৈরি হয়েছে। এমত অবস্থায় আপনি মনে করি এখানে ক্লিক করুন, এখানে দুইবার ক্লিক করুন। দুইবার ক্লিক করার পর এখানে নিচের দিকে টানুন। লক্ষ্য করুন এখানে একটি ডিজাইন হয়ে গেছে। আমি যদি এখানেও টানি, এইভাবে হয়ে গেল। অর্থাৎ আপনি যেভাবে হ্যান্ডেল করবেন এগুলো, এইভাবে কিন্তু এটি ডিজাইনগুলো হয়ে যাবে। আমি যদি এখানে দেখাই, এইভাবে আমি যদি একটু নিচের দিকে আনি, এইভাবে হয়ে গেল। তো আমি এখানে একটু প্রক্রিয়া দেখালাম আপনাদের। আপনারা কিন্তু আপনার মতো করে এখানে ড্রয়িংটা করে নেবেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে লক্ষ্য করুন এখানে আরও সুন্দরভাবে করা যায় বিভিন্নভাবে। তো মনে করি অতটুকু রাখতে চাই, বা এখানে যদি আমি এই পয়েন্টে ক্লিক করে আমি এখানে একটু যদি বাড়াতে চাই, লক্ষ্য করুন এখানে কিন্তু কত সুন্দরভাবে আমি কিন্তু বাড়াতে পারি। এই যে হ্যান্ড এখানে ক্লিক করে এখানে যে আপনার সিলেকশন টুল তৈরি হবে, এগুলোতে ক্লিক করে আপনারা আপনার মতো করে এটিকে প্রেজেন্টেশন করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে যে সিলেকশন টুল আসবে, এখান থেকে লক্ষ্য করে আমি অতটুকু পর্যন্ত বাড়িয়ে নিতে পারি।
তারপর যে কাজটি করবেন, এখানে বাইরের দিকে অর্থাৎ এখানে এই অংশে অর্থাৎ সাদা অংশে ডাবল ক্লিক করুন, ফলে মূল অংশে আমরা মূল উইন্ডোতে ফিরে যাব। এবার এখানে আপনি ইচ্ছে করলে অন্য কোনো কালার দিতে পারেন। আমি এটি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অর্থাৎ এখানে সিলেকশন টুলটিতে ক্লিক করবেন প্রিয় শিক্ষার্থী। তারপর এখানে সিলেক্ট থাকা অবস্থায় বা এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। এবার যে কাজটি করবেন, এখান থেকে আপনি কালার দিতে পারেন। লক্ষ্য করুন এখানে আপনি যে কালার দিবেন সেই কালারে কিন্তু এটি অ্যাপ্লাই হবে। এছাড়া আপনি যদি চান এখানে গ্রেডিয়েন্ট দিতে সেটাও পারবেন। আর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আপনারা এই টুলবারের যে গ্রেডিয়েন্ট যে আইকনটি আছে টুলটি এখানে ডাবল ক্লিক করুন, ফলে মনিটরের পর্দায় এই গ্রেডিয়েন্ট উইন্ডোটি আসবে। সেক্ষেত্রে আপনি মনে করি এখানে ক্লিক করে অরেঞ্জ ইয়েলো এরকম এটা যদি সিলেক্ট করে দেন তাহলে এরকম একটি ইফেক্ট পাবেন। এছাড়া আপনি আপনার যে কোনো পছন্দের কালার দিয়েও এটিকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। এবার যদি ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু আমি আপনার ডিজাইনে এইভাবে ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু বাইরে ক্লিক করি সাদা অংশে, তাহলে এটি ডিসিলেক্ট হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী ব্লেন্ড টুলের ব্যবহারটি কিভাবে করতে হয় এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বিষয়টি শিখে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।